কি গো, তুমি এখনো বসে আছো? তোমার আশা দেখে আমি অনেকক্ষণ ধরে ভাত টাত বাইরে রেডি করে রেখে দিছি। তাড়াতাড়ি আসো, ভাত খাবা না? এই তোমার ভাত বেরোনো গেছে কেনা? তাছাড়া তুমি জানো না তোমার করোনা হয়েছে? তুমি এখন আমার কাছ থেকে দূরে দূরে থাকবা, না হলে কিন্তু আমারও করোনা হবি। হাই রে স্বামী আমার রে, আমার করোনা হয়েছে দেখে এখন আর আমার কাছেই আসে না। তাছাড়া এখন আর আমার আগের মতো খেয়ালও করে না, আর আগের মতো ভালোবাসে না। কে গো, আমার করোনা হয়েছে দেখে তুমি আমাকে এত অবহেলা করিচ্ছ কে? অবহেলা করবো না তা কি করবো? তোর করোনা হয়েছে, এখন যদি তোর হাতে রান্না খাই, তোর সাথে চলাফেরা করি, তোর সাথে মেলামেশা করি, তাহলে তো আমারও করোনা হবি। তাই আমি চিন্তা ভাবনা করে দেখলাম তোর সাথে আর সংসার করা যাবে না, তোকে তালাক দেওয়া লাগবি। কারণ তুই যদি আমার সংসারত থাকিস, তাহলে তুই আমার ভাত তরকারি রান্না করে খাওয়াবি, তোর সাথে চলাফেরা করা লাগবি, তোর সাথে থাকা লাগবি। তাহলে তো করোনা ছোঁয়াচে রোগ। তোর সাথে যদি আমি চলাফেরা করি, তোর হাতের রান্না যদি আমি খাই, তাহলে তো করোনা 100% আমারও হবি। তখন তো আমি মহা বিপদে পড়ে যাবো। তাই বলে তিল তিল করে গড়ে তোলা আমার এই সাজানো সংসার এই করোনার কারণে তুমি আমাকে তালাক দিবে? তালাক দেবো না তা কি করবো? নিজে বাঁচলে বাপের নাম। আমি জানি তোর করোনা হয়েছে, তাহলে আমি জানি শুনে আমি নিজের মরণটা জ্ঞানবো নাকি? তুই এক কাম কর, আমার কথা শোন। এই বাড়িতে তোর কাপড় চোপড় যা যা আছে সবকিছু গাট্টি গুট্টি বান্ধে একবারে বাইরে চলে যা। আজকের পর থেকে এই বাড়ির মধ্যে আর কোনোদিন আসবি না। তোকে আমি এখনই তালাক দিয়ে দিচ্ছি। ও স্বামী, তুমি এখনো বুঝতেছো না কেন? তুমি যদি আমাকে এখন তালাক দাও, তাহলে আমি কোন জায়গায় যাবো, কার কাছে যাবো, কার কাছে যা দিয়ে থাকবো? তুমি এটাও বোঝো না আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে আমি এখন কার কাছে যাবো? তুমি যদি আমাকে তালাক দাও, একটু দয়া মায়া করে আমাকে রেখে দাও তোমার কাছে। আমার তো খায়া কাম নাই, করোনা রোগীর সাথে আমি আরো থাকবো। তুই এখনই যা তো আমার কাছ থেকে। তোকে আর সহ্য হচ্ছে না, কারণ তোকে দেখলে আমার খালি গাও জ্বলতিছে। তোর করোনা হয়েছে, তোর থেকে যদি আমারও হয়, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। ওই স্বামী, আমার করোনা হয়েছে তাই কি হয়েছে? করোনার কি চিকিৎসা নাই? তাছাড়া তুমি তো আমার ভালো একটা ডাক্তারের পরামর্শ নিয়ে ভালো একটা হাসপাতালে নিয়ে যায় আমার চিকিৎসা করবে পাও। আমার চিকিৎসা করলে তো আমার করোনা ভালো হয়ে যায়। তুমি কি করতেছো আমি বুঝতেছি না। ওই পাগলি, তুই জানিস না করোনা হলো মরণ ব্যাধি রোগ? এ রোগের কোনো চিকিৎসা নাই। তাই তোকে যদি আমি কোনো হাসপাতালে নিয়ে যাই, যাইতে যাইতেই তোর সাথে যদি একটু আমার শরীরের টাচ লাগে, তাহলে তো করোনা ঝাঁপ দিয়ে আমার শরীরের মধ্যে চলে আসবি। তখন তো আমি আরো বিপদের মধ্যে পড়ে যাবো। তোর করোনা হয়েছে, তুই আমার কাছ থেকে সরে যা, তাও আমি জানি বেঁচে থাকি। মরলে তুই একলাই মর। আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে এক চিমটিও ভালোবাসো না। যদি তুমি আমাকে ভালোবাসতে, তাহলে আমার করোনা হোক আর যাই হোক না কে, তুমি আমাকে কোনোদিন তালাক দিতে না বা আমাকে ঘর থেকে বাই করে দিতে না। আমি তোকে এক চিমটেও ভালোবাসি না। তো যা তো এখন আমার বাড়ির থেকে, তোকে আমার আর সহ্য হচ্ছে না। হ্যাঁ, এখন তো আমার সহ্য হওয়াই না। আমার বাবার থেকে যখন টাকা এনে দিছি তখন আমার খুব ভালো লাগছে, এখন আর টাকা এনে দিলে তো এই জন্য আমার আর ভালো লাগে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দেনমোহরের টাকা কয়টা দিয়ে দাও, আমি চলে যাই। আর আমার বাবার থেকে যেগুলো টাকা এনে দিছি সবগুলো টাকা তাড়াতাড়ি বের করে দাও, আমি থাকবো না তোমার কাছে আর। কিসের দেন মোহর আর কিসের তোর বাপের টাকা? তুই যে এতদিন ধরে আমার বাড়িতে সংসার করে দিচ্ছু, আর আমি কামাই করে রোজগার করে এনে তো খাওয়াচ্ছি, 3 বেলা পেট ভরে খাওয়াচ্ছি। এই খাওয়ান গুলো কোটি পেলে মানে? এগুলো তো তোর দেন মোহরের টাকা। এই উল্টো পাল্টা কোনো কথা কবে না। বিয়ে করছো তুমি, তুমি খাওয়াবে না তো কি আর এক বেটা খাওয়াবি? ফাজলামি করো, তাড়াতাড়ি টাকা দাও। আমি কোনো টাকা পয়সা দিয়ে পাবো না, তুই যা তো আমার কাছ থেকে। আর কোনো বিরক্ত করবি না, আর যদি কোনো বিরক্ত করিস, তাহলে কারেন্টের লাইন তোর গলার সাথে বেঁধে দেবো। বেঁধে কারেন্ট দিয়ে তোকে মারবো আমি। এই নে, তোকে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি আমার তালাক দিছো তাই না? আজকের পর থেকে আমি এই বাড়ি থেকে যাচ্ছি না। আমার করোনা হয়েছে, প্রয়োজনে তোমারও করোনা হবে, প্রয়োজনে দুইজন একসাথে মরবো, তাও এই বাড়ি থেকে আমি আর মরবো না। হয়েছে রে, তালাকটা দিয়ে মনে হয় ভুলি করলাম আমি। তাছাড়া ওই করোনা রোগীর সাথে থাকলে তো আমারও এখন করোনা হবে, মহা ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমি। হ্যালো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।